দুই হাত বহরের কাপড় নিলাম 3 গজ, বুঝছেন? যারা নতুন তাদেরকে আমি সহজভাবে কাজ শিখাবো। এই যে প্রথমে আমি হাতা বাইর করব, সহজেই কাজ শেখা পারবেন। আমি একটা ইউটিউব নিয়ে খুলছি, আপনি আমাকে লাইক দিয়েন। নতুন যাদের জন্য, তাদের জন্য আমি নতুন করে তাদের কাজ শিখাবো। প্রথম হাতের 2 হাত বহরের কাপড় নিয়ে হাতা কাটবেন, আগে হাতা কাইটে বাইর করবেন। মনে করেন 3/4 হাতা হবে 18তে আমি মার করলাম, 18তে এরকম লম্বাভাবে ধরে মার করলাম। 18 নেবেন, এটা 3/4 হাতা হবে। পরে হাতা কাটার পরে তারপরে আমি এটা মনে করলেন আবার জামা কাটবো, সহজভাবে দেখাবো। যারা নতুন তাদেরকে আমি সুন্দরভাবে শিখাবো। আমার চ্যালেঞ্জে আপনারা সবাই দেখবেন, ফলো করবেন। এই যে মনে করেন 2 হাত বহরের কাপড় দিয়ে আমি মনে করেন 45 লম্বা 42 সাইজ বডি আমি করব। প্রথমে মনে করেন আমি নিলাম কাঁধের মাপ নিলাম 3। তারপর গলা নিলাম আমি 3, কাঁধের মাপ নিলাম 4। তারপরে আরমনের নখ দিলাম 6। এটা হচ্ছে যে আপনার 40 থেকে 42 সাইজের জন্য, 40 থেকে 42 সাইজের জন্য। এই যে মনে করেন এখন আমি বডির মাপ নিলাম মনে করেন 40 সাইজ। এখন আমার 4 ভাগ করলে আসে কত? 10। মনোযোগ দিয়ে শিখবেন, আমি খুব সহজভাবে শিখাইতেছি। তারপরে মনে করেন মাজার মাপ নেবেন, মাজার মাপ 40 সাইজের জন্য যেমন একটু লম্বা 20 নেবেন, 20। আর মাজা হবে 40। 4 ভাগ করলে আসবো 10। আর আমি 1 ইঞ্চি নিলাম এক্সট্রা। এখন আমার পেটের মাপ এই যে সহজভাবে দেখবেন, এর মাঝখানে এই কাঁধের থেকে এই যে মাজা পর্যন্ত মাপ নেবেন, এমন সহজভাবে। পরে না আছে কত? 14। এখন মনে করেন কি 7 নেবেন, এমনি। তারপরে সাথে পেটের মাপ আইছে মনে করেন 36। 4 ভাগ করলে কত আসে? 9। সহজভাবে শিখাইতেছি আপনাদের। তারপরে আপনি শেপ দিবেন, এমন করে শেপ দিবেন। তারপরে এখন মনে করেন জামার ঘের হয়েছে যে আমার 25। 4 ভাগ করলে 12.5 আসে, 12.5। তারপরে আমি শেপ কাটিং দিই, শেপ কাটিং বানিয়ে